গাইজ গুড মর্নিং। সকাল সকাল আমার বলতে গেলে সকালে যে বাসি কাজ থাকে সব আমার হয়ে গেছে, স্নান করা হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, এমনকি আমার আজকে রান্নাটাও কমপ্লিট। আজকে সয়াবিন রান্না করেছি, ডাল করেছি, ঢ্যাঁড়স ভাজা করেছি, আলু ভাজা করেছি, ব্যাস হয়ে যাবে। আজকে আবার আমি খাবো না, আজকে হচ্ছে নীল ষষ্ঠী, ওই জন্য সেটার যে উপোস থাকে সেই নীল ষষ্ঠীর উপোস রেখেছি আমি, ওই জন্য আমি খাবো না, মাও খাবে না, শুধু বাবা আর সুজিত খাবে, ওরা দুজন খাবে। তো আমার সব রান্নাবান্না কমপ্লিট। এবারে নীল পুজোর জন্য আমাদের মানে প্রদীপ বানাতে হবে। একজনের 3টে করে প্রদীপ লাগে। তো আমি ওই প্রদীপ বানাবো বলে আমি পিসিদের পুকুরে যাব হচ্ছে কাদা আনতে। পিসি আমাকে বলে দিয়েছে, আমি তো জানি না কোন কাদাটা ব্যবহার করা হয়, তো ওই সেই জন্য ওই কাদা আনতে যাব পিসিদের পুকুরে, সেটা দিয়ে প্রদীপ বানাবো। তো এখন যাব ওখানে। আর সঙ্গে তোমাদেরকে দেখাবো, আমি আগের দিন বলেছিলাম যে তোমাদের মৌচাকটা দেখাবো, আমি খুব চেষ্টা করব মৌচাকটা দেখানোর। গাছপালা আছে তো, মানে গাছের ডালপালাগুলো আছে তো হয়তো অতটা ভালো করে দেখাতে পারবো না, কিন্তু মৌচাকটা তোমাদের আজকে দেখাবো আমি ওইখানে। দেখো গাইস, তোমাদেরকে সেদিনকে বলেছিলাম যে নিচে নেমে মৌচাকটা দেখাবো, তবুও গাছের ডালে একটু আড়াল হয়ে গেছে, মানে কত বড় হয়েছে, এর থেকেও বড় হয় তাই না পিসি? মৌচাকটা আরও বড় হবে। তো প্রদীপ বানাবো বলে পিসি কাদা তুলে দিয়েছে, এটুকুতে আমাদের হয়ে যাবে। এই দেখো আমার 6টা প্রদীপ কমপ্লিট। তো গাইজ আমার 6টা তো আমি করে নিয়েছি, আমি বলেছিলাম আমি 12টা করব, বাট এখানে 6টা করেছি। 8-6টা কেন করে নিই সেটা হচ্ছে গিয়ে মা আমাদের জন্য 6টা করে নিয়েছে অলরেডি, আর এই 6টা করেছি আমি পিসির জন্য, মানে পিসি আর দিদিমার জন্য, ওই জন্য এখানে আমি শুধু 6টাই করেছি। আর 6টা যেহেতু মা করে রেখেছে বলে আমি আর করিনি। একটা কথা না বললে নয়, আমি ভেবেছিলাম যে 12টা প্রদীপ কি এমন মানে সময় লাগবে, এই 6টা প্রদীপ করতে, মানে আমি কখনো করিনি, এই ফার্স্ট টাইম করছি। আমি ভেবেছিলাম ইজিলি হয়ে যাবে, বাট একদমই না, মানে হাতে জড়িয়ে যাচ্ছে, কীরকম হচ্ছে, আমি তো করার অভ্যাস নেই। তো যা হোক করে 6টা প্রদীপ করেছি, তোমরা জানিও যে কেমন করেছি, ভগবান সব মেনে নেবে বাবা। তো সন্ধেবেলা চলে এসেছি পুষ্পাঞ্জলি দিতে। আর এইখানে দেখো ঠাকুর ঘরের পাশে কি সুন্দর একটা ছোট্ট শিবঘর করা হয়েছে, তার সামনে মোমবাতি প্রদীপও জ্বালানো হয়েছে, কি মিষ্টি লাগছে। আর এইখানটা হচ্ছে মন্দিরের সামনেটায়, এখানে সব মহিলারা যারা যারা উপোস করে আছে নীল পুজোর জন্য তারা আর কি পুষ্পাঞ্জলি দেবে। পুজো অলরেডি চালু হয়ে গেছে, আর এই এতগুলো মহিলার মধ্যে কিন্তু আমিও আছি। আসলে এই ভিডিওটা নিয়েছিল আমার একটা ভাগনা, ওকে আমি বলেছিলাম আমি পুজোতে বসবো, তুই একটু ভিডিওটা তুলে নে, সেই জন্য। কত ভালো লাগে বলো, এত মহিলারা সব একসঙ্গে এক জায়গায়, মানে খুবই আনন্দের একটা বিষয়। আর এই জায়গাটা অন্ধকার বলে আমি অতটা ঠিক দেখাতে পারিনি, এটাকে ঝাপ বলে। আমি কখনো তো ছোটো থেকে দেখিনি, আর মানে এখনও আমি দেখিনি কখনো, মানে বড় হওয়ার পরেও যে ওটা হয় কীরমভাবে। মার কাছে শুনেছি যে এই বাঁশের এই ওপর থেকে নাকি ওই নিচে ঝাঁপ দেয়, নিচে একটা ত্রিশূল থাকে। আমি তো জানি না যে কীরকম হয়, কখনো দেখিনি, তাই আমি সঠিকভাবে বলতে পারবো না। আর এই নিচে না একটা কুমির আছে, এই নিচে একটা কুমির আছে, ওই তার পাশে ওই প্রদীপ মোমবাতি দেওয়া। আর এইটা হচ্ছে যেইখানে আমরা পুজো দিয়েছি, এই যে মায়ের পাশে, এটা হচ্ছে খুবই পুরনো মন্দির, মায়ের পাশে ওখানে শিব ঠাকুর আছে। তো গাইস দেখলে সারাদিন কেমন গেছে। আজকে যেহেতু নীল পুজোর উপোস ছিল, সে উপোস করে পুজো দিয়ে তারপরে এখন সাবু মানে ফলমূল এসব খেয়েছি। খেলে তাহলে আমার তো ডিনার কমপ্লিট, আমি তো আজকে আর কিছু খেতে পারবো না, মানে ভাত সব অন্য কিছু খেতে পারবো না, আমি আবার কালকে খাবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের একটি ব্লগে, ততক্ষণের জন্য টাটা।